এই আমার ভাই, আমার সহকর্মী, যাকে চিনি না, আনার, সে কেন গেলো, কি করতো আমি বিস্তারিত জানি না। ই জাস্ট লাইক হিউম্যান বিং। তার বিভৎসতা স্বীকার করে নিয়েও আমাকে দেখতে হবে, করার জন্য আমাকে বসতে হবে, খুঁজতে হবে, আমাদেরকে ভারতের সঙ্গে সহযোগিতা করতে হবে, ক্যালকাটার সঙ্গে করতে হবে। সেই প্রক্রিয়ার কথা আমি বারবার বলছি। রাগারাগি করে, বকাঝকা করে, এই ব্যক্তিকে, ওই ব্যক্তিকে, কে আমার সহকারী ছিল, কে আমার ফলো করতো, কার যোগ্যতা, এই বিচারক আমি নই। জি। না, শুনেন, আমি আপনাকে বলি, এইসব একাডেমিক আলোচনায় ব্যক্তিগত আক্রমণ, রোষ না করাই ভালো। ও ঘৃণার স্কোপ এখানে নেই। এবং আমি এই যে জনতুষ্টিমূলক কোনো কথা বলে খুশি করার জন্য কোনো জবাব দেওয়ার চেষ্টা করবো না, আমার দায়িত্বও নয়। আমি সরকারের মুখপাত্র নই। তবে আমি গর্ববোধ করি, আমি একজন সচেতন নাগরিক, দায়িত্বশীল। আমি সৎভাবে চেষ্টা করেছি প্রিয় মাতৃভূমির, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করার, এখনো করি। যাই হোক, যে কথাগুলো এখনো বলছিলাম, এই যে কবিতা উনি বললেন, ইত্যাদি ইত্যাদি বললেন, ফাইন, এগুলো যদি কোনো কিছু প্রমাণ করে না, প্রমাণের জন্য আমাদেরকে অ্যাকচুয়াল কাজে যেতে হবে। আবার মূল কাজে ফিরে আসি। হুম। একটা কোর্টে দুদক গিয়েছে, কোর্ট থেকে একটা অর্ডার হয়েছে, এই অর্ডার নিশ্চয়ই সাবজুডিস বলে আমি মনে করি। এবং এই অর্ডার প্রক্রিয়া, এই আদালতে ওর বিচার হবে, এবং প্রাথমিক পদক্ষেপ হিসাবে কিছু কাজ করেছে। হ্যাঁ, অত গভীর বিবেচনা করার scope আমার নেই, যা বললাম। সেকেন্ডলি, সেনাপ্রধান এবং সেনাপতি, এই সম্বন্ধে আমি আমার জ্ঞানত জবাব দিয়েছি। আমি জানি আমি কারেক্ট মনে করি। আবার এখানে কোনো পয়েন্ট স্কোর করার জন্য আমি আসলে বলবো না। আমি যেটা মনে করি, একটা রিয়েল লাইফে, বাস্তবিক জগতে, বাস্তবিক সরকারকে অনেক কিছু মোকাবিলা করতে হয়। নীতির প্রশ্ন অবশ্যই আছে, থাকবে, তবে নীতিরও আগে চলে আসে রিয়েল টাইমে রিয়েল কাজ। এই যে আমাদের এমপি গেল ওখানে, হত্যা করা হলো ইত্যাদি, অবশ্যই আমাদের বিবেচনা, কিন্তু তাই বলে চিৎকার করে, গালাগালি করে, দোষারোপ করে আমরা কোনো সমাধানে আসতে পারবো না। এইগুলো হয় দুনিয়াতে, এই বাংলাদেশে কেন। একটু আগে বলছিলাম জন স্টোন হাউসের কথা, মন্ত্রী ছিল, ব্রিটিশ লেবার পার্টিতে হন, আমাদের মহান যুক্তিযুদ্ধের একজন প্রধান সমর্থক ছিল। তাকে নিয়ে কি কাণ্ড হয়েছিল ব্রিটিশ হাউস অফ কমন্সে, এগুলো সব রেকর্ডে পেয়ে যাবে। হতেই পারে ব্যক্তিগত ফেলিয়ার হতে পারে। এই আমার ভাই, আমার সহকর্মী, যাকে চিনি না, আনার, সে কেন গেলো, কি করতো আমি বিস্তারিত জানি না। ই জাস্ট লাইক হিউম্যান বিং। তার বিভৎসতা স্বীকার করে নিয়েও আমাকে দেখতে হবে, করার জন্য আমাকে বসতে হবে, খুঁজতে হবে, আমাদেরকে ভারতের সঙ্গে সহযোগিতা করতে হবে, ক্যালকাটার সঙ্গে করতে হবে। সেই প্রক্রিয়ার কথা আমি বারবার বলছি। রাগারাগি করে, বকাঝকা করে, এই ব্যক্তিকে, ওই ব্যক্তিকে, কে আমার সহকারী ছিল, কে আমার ফলো করতো, কার যোগ্যতা, এই বিচারক আমি নই। ওর মোটেও সে বিচারের ক্ষমতা নেই। জনগণ বিচার করবে। জনগণ বিচার করেই শেখ হাসিনাকে দিয়ে গত বছর, গত 15 বছর যাবৎ দেশ শাসন করাচ্ছে। জনগণ বিবেচনা করেই তাকে দিয়ে উন্নয়নের মহাসড়কে আমরা আছি। সেই কিশোরগঞ্জে জনাব ফজলুর রহমানের গ্রামে বাতি ছিল 24 ঘন্টা, 18 ঘন্টা, 12 ঘন্টা। সেই কিশোরগঞ্জে এখন গাড়ি যায় শীতকালে, বর্ষাকালও যাবে আগামী থেকে। সেই কিশোরগঞ্জে এখন দিনরাত শত শত স্পিড বোট, স্টিমার যায়, ঘুরে, হাজার হাজার মানুষ ঢাকা থেকে যায়। প্রেসিডেন্ট যে বিরাট সড়ক নির্মাণ করেছেন, প্রেসিডেন্ট রোড নামে কি একটা বিশাল বড়, বেড়াবার জন্য। এগুলা কি প্রমাণ করে? সে নিভৃত যে হাওর এলাকা, আর সেই যেখানে বাংলাদেশে গত 2 দিনের ঝড় তুফানে মোটামুটি উপকূলবাসী হাহাকার করছে, খাবার পাচ্ছে না ঠিক মতো, ঘর বাড়ি সব আপনি না, দিকে এইটাও নিয়ে কিন্তু গেছে। এটা ভিন্ন জিনিস। আমরা এইটাও করবো। হাওড়ের লোক আমরা মুখে, এই মুহিপুর, যে নুরা সাগরেদ নাকি বললেন, তার সঙ্গে কাজ করেছে মাননীয় মন্ত্রী, সে কাজ করছে, আমরা রেসপন্ড করেছি। হুম। তাই বলে এখন আপনি যে আমাকে পয়েন্ট স্কোরিং এ নেমে যান, কত দ্রুত গেলা, কত নিয়ে গেলা, করেন, করার অধিকার আছে, কিন্তু ব্যক্তিগত আক্রমণের কোনো স্কোপ নেই। আমাদের দল, বাংলাদেশ আওয়ামী লীগ, যার তিনি একজন অন্যতম যারা প্রধান যারা সারথি। দায়িত্বে থাকে শুনেন, সরকারে শুনেন, তাদেরকে জনাব জবাবদিহি সাগর, করতে হবে, জনাব তাদেরকে প্রশ্ন সাগর, করা মানে কিন্তু জনাব ব্যক্তিগত সাগর, নয়। জনাব সাগর, হুম। একজন প্রধান সারথি ছিলেন জনাব ফজলুর রহমান। যাই হোক, এটা বিস্তারিত পার্সোনাল ব্যাপার, আমি যেতে চাই না। এইগুলো যে একটা দলের বিচার করা যায় না, সরকারের বিচার হবে সার্বিক বিবেচনায়। জনৈক ব্যক্তির এখানে ওখানে সার্বিক ব্যর্থতা। বিবেচনায় সরকারকে ফেলুর বলছে, ফেল করেছে সরকার, সে কারণে এই দায়িত্ব কে মাথায় বলছে? নিয়ে না, না, মাথায় নিয়ে পদত্যাগ ফেল, করা উচিত ফেল কি না করে যারা রায় দেওয়ার অধিকার, ফেল করে রায় দেওয়ার অধিকার বিএনপির নয়, জাতীয় পার্টির নয়,
কমিউনিস্ট পার্টির নয়, আমেরিকান নয়। ফেল করা রায় দেওয়ার অধিকার বাংলাদেশের মানুষের। মৌলিক একটা বিষয়, জনাব ফজলুর রহমানকে ভালো করে বুঝি। সেই পরীক্ষায় শেখ হাসিনা উত্তীর্ণ। তাকে নানাভাবে নানাভাবে ঘায়ল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন ব্যক্তিগত আক্রমণ, এইটা ওইটা উদাহরণ। আমি জনাব ফজলুর রহমানকে ধন্যবাদ দিয়ে বলবো, সম্মান রেখে বলবো, লেট আস টক সিরিয়াস ম্যাটার, লেট আস টক আইনের ম্যাটার, লেট আস টক গ্লোবাল ম্যাটার। কেন মার্কিনিরা স্যাংশন দিয়েছে উনিও জানেন, আমিও জানি। স্যাংশনের কি ভ্যালু এই পৃথিবীতে, স্যাংশন কেমন কেমন লোকরা অতীতে পেয়েছে, কেমন কেমন রাষ্ট্র পেয়েছে, নমস্য রাষ্ট্র, প্রগতিশীল রাষ্ট্র, জনগণের রাষ্ট্র, সেগুলো আমাদের চোখের সামনে আছে। আমি আলাপ করতে চাই না। এলে এসছে, আমি বলছি যে বিষয়টা এসছে কিন্তু সরকারের কেমন নজরে এসছে। নির্বাচন কেমন হয়েছে, কেমন মানুষ সমর্থন দিয়েছে, এ নিয়ে তো একটা উদাহরণ জনাব কত অ্যাডভোকেট ফজলুর যে রহমান দিলেন। ডোনাল্ড লু, যে ডোনাল্ড লু সেদিন বলে দিল্লির গেল, মুখ্যমন্ত্রী বলেছে। ডোনাল্ড লু কি বলে গেল, ডোনাল্ড লু কি বলে গেল, আমরা কাজ করতে চাই, আমরা সামনে তাকাতে চাই। তার মানে কি? হোয়াট ইজ দ্য ভিউ অফ মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাবাউট দিস গভর্নমেন্ট? মার্কিন যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট এইটাকে ডিফ্যাক্টো, ডিজুরে, উভয় বিবেচনায় গ্রহণযোগ্য সরকার মনে করে বলেই সে বলেছে, অতীত নিয়ে আমরা মোটেও চিন্তা করি না, আমরা সামনে তাকাতে চাই, আমরাও সামনে তাকাতে চাই। এই একই ব্যক্তিগত কথা আক্রমণ একই কথা একই কথা জনাব এম এ মান্নান, একই কথা জনাব ওবায়দুল কাদের বলেছেন। সেই ওবায়দুল কাদের আবার দুদিন পর আক্ষেপ করে বলেছেন যে এটাই ভেবেছিলাম, কিন্তু সেই ডোনাল্ড লু আবার ফিরে গিয়ে নিশিরাতে স্যাংশন দিয়ে দিল। এমন আক্ষেপ তো তিনিও করেছেন। স্যাংশন যেখান থেকে আসে, লু এখান থেকে একই সরকারের বিভিন্ন খাত থেকে আসে, এক জায়গায় মোকাবেলা হয়। এইগুলা চলমান পেলে এটা সি, এই স্যাংশন কোথায় যায়, আমার হুম। সরকার কিভাবে হ্যান্ডেল করে। এর আগে তো কয়েকবার ধমক দেয়। আরে ভাই, গোটা লোক উঠিয়ে নিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র নরিয়েগাকে। মনে নাই নরিয়েগার কথা? একটা রাষ্ট্রের প্রধান ছিল, হেলিকপ্টার দিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে দেশে বিচার করলো। এই এই পৃথিবীতে, এই শতকে, এই বিগত শতকের শেষের দিকে করে নাই। তারা করতে পারে, তারা করে। এগুলো এত কারণ বলা আপনি ঠিক বলতে না। যাচ্ছেন জনাব এম এ মান্নান, আপনি বলতে যাচ্ছেন যে যুক্তরাষ্ট্র আপনাদের পাশেই রয়েছে, একসাথে কাজ করতে চায়, যদিও জনাব যুক্তরাষ্ট্রের ওবায়দুল দুইটি কাদের মিশন, এখনো কনফিউশন, তিনি যুক্তরাষ্ট্রের কনফিউশনাল ডাবল স্টেটমেন্টও এজেন্ডা, দিয়েছেন। যুক্তরাষ্ট্রের দুইটা এজেন্ডা। একটা হলো পৃথিবীতে তার আধিপত্য সুরক্ষা করো, এর জন্য সে রাজনীতি, অর্থনীতি, সমরনীতি সব ব্যবহার করবে। আর এজেন্ডা হলো দ্বিতীয় এজেন্ডা হলো ডিফ্যাক্টো অবস্থায় যে যেখানে আছে, ইরানের সরকারি হোক অথবা চীনের সরকারি হোক, তাদের সঙ্গে কথাবার্তা, অথবা এমনকি নর্থ কোরিয়ার কিম জং উনের সঙ্গেও তারা কথা বলে যায়। তাদের রাষ্ট্রপতি সিঙ্গাপুরে গিয়ে কিম জং উনের সঙ্গে কথা বলে নাই? কত স্যাংশন আছে, আমরা কি এটা চোখে দেখি না? নর্থ কোরিয়ার উপরে কতটা স্যাংশন আছে আমরা কি মার্কিন। তাহলে রাশিয়া এবং উত্তর কোরিয়ার কাতারে চলে গেছি? আছে তো বলছি না, আমি বলছি যে এই দুনিয়াতে তারা এগুলো করে, আমরা হ্যাঁ, এটা কিন্তু মোকাবেলা অনেকে করি। মনে করে সেই যে কাতারে চলে গেছে কিনা। যদি আমি দেখি যে জনাব ফজলুর রহমান যেটা বললেন, আপনি যেটা বলেছেন যে জনগণের সাথে জনগণের ভোটে যতদিন আছে ততদিন পর্যন্ত কিছুই করতে পারেন ব্যাপারটা, এরকম ইঙ্গিত দিয়েছেন। কিন্তু দিল্লির Yes. মুখ্যমন্ত্রী এ কথাটা যদি বলে থাকে জনাব এম এ মান্নান, তারপরে যে কেজরিওয়ালের কথা উনি বললো, আম হ্যাঁ, আদমি পার্টির কেজরিওয়াল। ওই জি, লোকে এখন কোন রাজনৈতিক প্রেক্ষিতে তার কি অবস্থা, সাময়িক বেল নিয়ে বেরিয়েছে কয়েকদিনের জন্য উচ্চ আদালত থেকে, বেরিয়ে তার দলের পক্ষে রাজনৈতিক বক্তব্য রেখেছে। আমি পড়েছি, আমি পশ্চিমবাংলার এইটাও আমি ফলো আপ করি। এই অভিজিৎ ব্যানার্জি, মমতার ভাইপো, সে পার্টির সেক্রেটারি, আমি তার বক্তব্যটা শুনি নাই। এইগুলা কারেন্ট হট রাজনীতির হট মন্তব্য। জনাব ফজলুর রহমান, আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি বলছে আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, ভুলে হয়তো কোনো কোনো ক্ষেত্রে। আমি চাই যে উনার বয়স আমার চেয়ে কম, আমি বসি, আমরা উভয় এমন স্তরে আছি। আমরা যেন ব্যক্তিগত জনাব আক্রমণ, আমাদের ব্যক্তিগত জনাব রোষ, কেজরিওয়ালের ঘৃণা, বক্তব্যটি এগুলো খুবই আলোচনা করেন না। আক্রমণাত্মক, বলতে কি খুবই একটা উদাহরণে দাঁড় করিয়েছে তিনি বাংলাদেশকে। যে বাংলাদেশের যে নির্বাচন হয়েছে এবং রাশিয়াতে যে নির্বাচন হয়েছে এবং পাকিস্তানে যে নির্বাচন হয়েছে, যে সবাইকে বিরোধী দলকে ছিনিয়ে নিয়েছে। বিরোধী আম দলকে আদমি পার্টির বিরোধী দলকে কেজরিওয়াল জেলে ঢুকিয়ে যখন দরকার, যখন সরকার দরকার, নির্বাচনকে কোন রকম নির্বাচন এই করিয়ে ফেলার একটা এখন উদাহরণ নিয়ে নির্বাচন গেছে। চলছে ভারতে, ভারতে নির্বাচন চলছে, বিজেপিকে আরো কোণঠাসা করতে হবে, এইটা তাদের কৌশল। সে বলবে, এইটা কেন আপনি কেন এতভাবে নিচ্ছেন, দেখেন না কদিন পরে কি হয়। লেট আস ওয়েট, এটা অনগোয়িং প্রক্রিয়া।
পল্টন ময়দানের বক্তব্য আর গণভবনে বসে আলোচনা দুইটা এক জিনিস নয়। পল্টন ময়দানের কিন্তু বক্তব্য উদাহরণটা জনাব আমাদের বাংলাদেশ অন্য কোনো দেশকে না দিয়ে বাংলাদেশকে টেনে নিল বন্ধু রাষ্ট্রের একটা বিরোধিতা, তাও না, কি তাই আমরা কংগ্রেসের সাথে, কংগ্রেসের, স্যার কংগ্রেসের সাথে কিন্তু, কংগ্রেসের সাথে কিন্তু ইন্ডিয়া যে জোট, এটা কংগ্রেস এবং ইন্ডিয়া জোট যে একসাথে আছে, তাদের সাথে কিন্তু বর্তমান সরকারের খুব ক্লোজ সম্পর্ক হওয়ার কথা ছিল, আমি কিন্তু জানি না কতটুকু সে আপনি জানেন। আপনি জানেন ভাই, আমি ঐতিহাসিকভাবে একটা সম্পর্ক সরকারি আমরা জানি যে আমি সরকারি আপনাদের নই, সরকারের। আমি সরকারি নই, সরকারের মুখপাত্র নই। তবে হ্যাঁ, আমি একজন গর্বিত আওয়ামী লীগ কর্মী, যেখানে আমার সিনিয়র জনাব ফজলুর রহমান আওয়ামী লীগের সিনিয়র কর্মী। আমি একজন অবশ্যই অনুগত আওয়ামী লীগ কর্মী। আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। নিঃসন্দেহে। হুম। আমি আমি শুনেন, আমি বিশ্বাস করি সকল বিচারে তার কন্যা বঙ্গবন্ধুর শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শের মেইন লাইনে আছেন। এখানে ওখানে বিচ্যুতি হতে পারে, অ্যাডজাস্টমেন্ট হতে পারে, আপোষ হতে পারে, সেইগুলা আলোচনার বিষয়। কিন্তু সার্বিকভাবে তিনি সার্থক, সফল। এই সামান্য যেটুকু বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখা সম্ভব হয়েছে, মিলিটারি শাসক, মিলিটারি শাসক নম্বর ওয়ান, স্বৈরাচার ওয়ান, যার যার তিনি দায়ভার বহন করেন জনাব ফজলুর রহমান, এই দেশের প্রথম স্বৈরাচার তিনি। দ্বিতীয় স্বৈরাচার আরো ভয়ঙ্কর। এই দুজনের সৃষ্ট যে কর্দমাক্ত বাংলাদেশ, সেটা পরিষ্কার করছে শেখ হাসিনা। তাকে আমি সমর্থন দিয়ে আমার কথা বলছি, আমি কাউকে প্রতিনিধিত্ব করছি না। আমরা দিয়ে যাব। আমি মনে করি আমার গ্রামের মানুষ, আমার জি, প্রতিবেশীরা, চাকা পুষা, জেলে মজুর, তারাও শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে এবং দিবে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জনাব এডওয়ার্ড ফজলুর রহমান। আমরা অনুষ্ঠান শেষ, 1 মিনিট যদি আপনি কিছু, 1 মিনিট, শুধুমাত্র 1 মিনিট করে বললে আমরা অনুষ্ঠানে, আপনি আনমিউট করতে হবে, আনমিউট প্লিজ, আনমিউট করে বলতে হবে। আমি আপনাকে প্রিয় দর্শক, আপনার অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, ভালো লাগলে, আমরা অনেক বিষয়কে এখানে আনার চেষ্টা করেছি এবং বিস্তারিত আলোচনা করেছি। ভালো লাগবে যারা শেষ দিকে দেখছেন, তারা শুরু থেকে দেখবেন। আর অবশ্যই প্রতিদিন রাত 8টা 30 মিনিটে এই অনুষ্ঠানটা আমরা শুরু করি। আপনাদেরকে দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো বাটনটি ক্লিক করে রাখতে হবে। ফেসবুকে আমাদের 5টি পেজে এই মুহূর্তে লাইভটি সম্প্রচারিত হচ্ছে। জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, জি, 1 মিনিট যদি কিছু বলেন। আপনার আবার নিচে চলে গেছে, আমি আপনার আপনার এই কথাটাই বলবো। আপনার চেহারা দেখা যাচ্ছে না, আবারও আগের জায়গাতে চলে গেছে। একটু আপনার হ্যাঁ, এই যে আরেকটু নিচে নামান। জি 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 ঠিক আছে। জি, হ্যাঁ ঠিক আছে। আবার আবার নিচে চলে যাচ্ছে, আমি বলুন, ঠিক আমি আছে ঠিক আছে। সবশেষ কথাটা বলতে চাই। জি জি, ঠিক আছে, এখন মানান ভাই ঠিক যে আছে। কথা, মানান ভাইয়ের সাথে আমার অত বিতর্ক করারও কিছু নাই, উনি মুরব্বী। তবে একটা কথা উনাকে বলি, যত কথাই বলেন মানুষ কিন্তু বুঝে। মানুষকে যদি মনে করেন বোকা, এটা ঠিক হবে না। এবং এটাও ঠিক, ওই যে আমি সব সময় কথাটা বলি, ইউ ক্যান বি ফুল সাম মেন ফর মেনি টাইমস, জি মেনি মেন ফর সাম টাইমস, নট অল মেন ফর অল টাইমস। এবং এইটাও আমি বুঝি যে বলছেন বঙ্গবন্ধুর আদর্শ, এই যে আজিম সাহেবের মতো এমপিদেরকে দিয়ে যে আপনারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন শুরু করছেন, এই আদর্শ যে এই দেশকে কোথায় নিয়ে যাবে, আরো বলতে পারি, আমি অন্তত 100 জনের নাম বলতে পারি। আজিম সাহেবের মতো 100 জনের নাম বলতে পারি। 80 টুকরা আজিম সাহেবরা যে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে গেল, এই আদর্শ যদি আপনারা বাস্তবায়ন করতে চান, দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, এটা মনে এটা বুঝবার চেষ্টা করবেন, এবং এটা বুঝবার চেষ্টা করবেন। আর যাতে আমার মা বোনের চোখের পানিতে বলতে জি, না হয় ছেলে ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে। এবং আপনারা ক্ষমতায় থাকলে এই দেশটা এই দিকেই যাচ্ছে, যাবে এবং অলরেডি চলে গেছে। এবং এইটার জন্য একদিন মানুষ রুখে দাঁড়াবে, সেটা আপনার বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বলছি না। একদিন মানুষ রুখে দাঁড়াবে এবং এই দেশকে সঠিক পথে নিয়ে আসবে, কারণ এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ। এই দেশটার জন্য ত্রিশ জি, লক্ষ লোক আত্মাহুতি দিয়েছে। আপনাকে ধন্যবাদ। এই দেশ আপ- আসবে। আপনাকে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মান্নান। আপনি যদি কিছু না বলেন তাহলে আমি সেটা শেষ করতে চাই। আহ, আশা করছি, আমি দেখতে পাচ্ছি না জনাব মান্নান আপনাকে। তাহলে আমি এখানে শেষ করছি অনুষ্ঠানটা। জনাব মান্নান এবং জনাব এডওয়ার্ড ফজলুর রহমান, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, কাল দেখা হবে 8টা 30 মিনিটে। ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। জি, জি, আসসালাম আলাইকুম।